নমস্কার, দেখছেন সময় কলকাতা। আর এই মুহূর্তে সময় নিউজ নিয়ে সঙ্গে রয়েছি আমি দীপান্বিতা। মুখ্যমন্ত্রী যাওয়ার পরদিন এবার অগ্নিদগ্ধ খিদিরপুর বাজারের পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তারই সঙ্গে ছিলেন বিজেপি নেতা রাকেশ সিং, অর্জুন সিং প্রমুখ। এদিন সেখানে গিয়ে গোটা এলাকাটি ঘুরে দেখেন তিনি। এরপরে রবিবার রাত্রিবেলায় খিদিরপুর বাজারে আগুন লাগার পিছনে কোনো দূরভিসন্ধি থাকতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন বিরোধী দলনেতা। পাশাপাশি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার বার্তা দিয়ে শুভেন্দু আরও বলেন, তারা আন্দোলনে নামলে তাদের পাশে থাকবেন তিনি। প্রসঙ্গত, রবিবার রাত্রে 2টো নাগাদ খিদিরপুর বাজারে ভয়াবহ আগুন লাগে। ঘিঞ্জি এলাকা হওয়ায় আশেপাশের দোকানগুলিতে দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। ভয়াবহ আগুনে ছোট বড় মিলিয়ে প্রায় 1300টি দোকান কার্যত পুড়ে ছাই হয়ে যায়। দমকলের প্রায় 20টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আর এই ঘটনার পর সোমবার ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এদিকে মুখ্যমন্ত্রীর যাওয়ার পরদিনই সেখানে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। বৃষ্টি মাথায় নিয়েই তিনি এদিন গোটা এলাকা পরিদর্শন করেন। মুখ্যমন্ত্রী সবার মুখ্যমন্ত্রী হতে পারেননি। মুখ্যমন্ত্রীকে তো বলেছিল বাংলার মেয়ে। কেন মুখ্যমন্ত্রীকে কালকে 1000 পুলিশ নিয়েছে দড়ি বেড়া ঘিরে বক্তব্য রাখতে হয়েছে আর আপনাদের ধমকাতে হয়েছে? কেন ধমকাবেন? মুখ্যমন্ত্রী তো সবার, লিডার অফ অপোজিশনকে তো বেড়া দিতে হয়নি। এখানে হিন্দু আছে, মুসলমানও আছে, বিজেপিও আছে, সিপিএমও আছে, টিএমসিও আছে। আমাকে তো কেউ বলেনি যে আপনি রাজনীতি করতে এসছেন। আমাদের মুখ্যমন্ত্রীর উপরে মানুষের আস্থা উঠে গেছে।